সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। দর্শক, শাপলা আপনারা কতটুকু ভালোবাসেন? শাপলা শাপলা কয় ধরনের হয়? এগুলি হচ্ছে আজকে মাথায় প্রশ্ন আসতেছে। সেটা হচ্ছে যে এনসিপি বলছে যে তারা প্রতীক চায় হচ্ছে হয় শাপলা, নাহলে সাদা শাপলা, নয়তো লাল শাপলা। এখন এইটা দেখে আমার কাছে যেটা প্রথম প্রশ্নটা মাথায় আসছে সেটা হলো যে প্রথম যে শাপলাটা ওইটার কালারটা কি হবে? শাপলা তো জানি সাদা শাপলা হয়, লাল শাপলা হয়, আরো অন্য কালারের শাপলা হয় কিনা এটা ঠিক জানা নাই। তো সেখানে আপনার এটা যে মানে হইতে পারে কম্বিনেশন কিছু একটা থাকতে পারে, আমি এই মুহূর্তে এটা বলতে পারতেছি না। তবে একটা জিনিস বলা যায়, সেটা হলো যে নাসিরউদ্দিন পাটোয়ারি সর্বশেষ জানিয়েছেন, ওই নাহিদ ইসলামের একটা বরাত দিয়ে জানাইছেন যে নির্বাচন কমিশনের যে তালিকায় প্রতীক যে করা হয়েছে তার ভিতরে 105টা প্রতীক আছে, এর ভিতরে নির্বাচন কমিশন বলছে যে এটা নিতে হবে। এখন ওরা বলছে যে না, আমরা শাপলা ছাড়া নেব না। এটা আগের থেকেও বলতেছে শাপলাই দিতে হবে। তো এর ভিতরে অনেক যুক্তি আসছে, অনেক কথা আসছে। মানে এনসিপি যেগুলি বলতেছে, এনসিপির বক্তব্যের মধ্যে যেটা সবচেয়ে আকর্ষণীয় পার্ট এটা হচ্ছে যে মানে তারা যখন থেকে শাপলার কথা উচ্চারণ করছে তখন থেকে, মানে খুব বেশি দিন না, কিন্তু এটা হলো কয়েক মাস, মানে তারা তো দলই গঠন করছে ফেব্রুয়ারিতে, তাহলে শাপলার কথা বলছে কবে? মে জুন মাসের দিকে সম্ভবত বলছে। তো মে জুন মাসের দিকে বলার পরে এর ভিতরে মানে এনসিপি কে সবাই শাপলা হিসেবে চিনে ফেলছে, শাপলা তাদের প্রতীক। মানে এটা একটা মানে আলোড়ন তৈরি হয়ে গেছে বিষয়টা নিয়ে, এবং মানুষের ভিতরে এই যে শাপলা নিয়ে একটা উন্মাদনাও তৈরি হয়েছে। মানে ভাষ্যটা অনেকটা এইরকম আর কি, যে এনসিপি মানে এই পর্যায়ে চলে গেছে যে শাপলা মানে পরিস্থিতিটা এরকম যে শাপলা প্রতীকটা যদি পায় তাহলে তাদের নির্বাচনে জয়ী হওয়াটা কোনো বিষয় হবে না, এবং শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক যদি পায় তাহলে দেওয়া হয়। যদি এই যে নির্বাচন কমিশন বারবার যে বলতেছে যে এটা একটা জাতীয় প্রতীক, তো এটা দেওয়া যাবে না, এটা তালিকার মধ্যে নাই, এই বিষয়গুলি মানতে তারা নারাজ। এটা হচ্ছে যেরকম মানে তারা বলতেছে কি যে অন্য জাতীয় প্রতীকের একটা অংশ এটা, সুতরাং এটা দেওয়া যাইতেই পারে। তো এর মধ্যে আরেকটা যেটা কথা আসছে, এটা খুব সেন্সিটিভ। এটা আসলে এটা নিয়ে আসলে মানে একটা তীক্ষ্ণ সমালোচনা করাই যায়, মানে একটা বিশ্লেষণও করা যায়। সেটা হলো ডিজিএফআই এর লোগোতে শাপলা আছে বলে নির্বাচন কমিশন এটা দিতে চায় নাই। কারণ ধানের শীষ দেওয়া হইলো, ঈগল দেওয়া হইলো, দাড়িপাল্লা দেওয়া হইলো বিভিন্ন দলকে, তাহলে শাপলা কেন দেওয়া যাবে না? ডিজিএফআই এর প্রতি এটা নির্বাচন কমিশনের একটা পক্ষপাত, এরকম একটা বিষয় বলা হচ্ছে। তো আসলে বিষয়টাকে মানে একটা সিম্পল বিষয়কে মানে কসলায়া, দুমরায়া, মুসরায়া একটা বৃষ্টি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে কিনা এটাও একটা দেখার বিষয়। ডিজিএফআই এর প্রতীক তো শুধু না শাপলা তো জাতীয় প্রতীক, এবং মানে এই যেমন দাড়িপাল্লাটা হচ্ছে যেমন হাইকোর্ট সুপ্রিম কোর্টের একটা বিচারের প্রতীক, ধানের শীষ প্রতীকটা সম্ভবত পুলিশের ইয়েতে থাকে, তো এরকম আছে। তো সেগুলি ঈগল বোধহয় বিমান বাহিনীর ইয়েতে থাকে, সেটাও দেওয়া হয়েছে দলকে। তো এখন শাপলা কেন দেওয়া যাবে না, এটা নিয়ে প্রশ্ন উঠছে। ঈগল কিন্তু এমনি মানে জাতীয় প্রতীকের অংশ, ধানের শীষ জাতীয় প্রতীকের অংশ, ঠিক আছে, কিন্তু নর্মালি কিন্তু যেটা হয় সেটা হলো যে শাপলাটা সমস্ত সরকারি যারা উচ্চপদস্থ মন্ত্রী টন্ত্রী যারা আছে সবার গাড়িতে, প্রধান বিচারপতির গাড়িতে, এরকম সাংবিধানিক স্পিকারের গাড়িতে, এই সমস্ত জায়গায় শাপলাটা ব্যবহার করা হয়। তো এইটা কিন্তু একটা মানে তথ্য যে এটা অন্য প্রতীকগুলি ব্যবহার করা হয় না। তো সেই ক্ষেত্রে আমরা শাপলাটাকে মানে স্পেশালি ট্রিট করব নাকি করব না, স্বাভাবিকভাবে ট্রিট করবো, এইগুলি প্রশ্ন পড়ে। আগের প্রশ্ন হলো এরকম গো ধরা কেন? আওয়ামী লীগের যেমন প্রতীক হচ্ছে নৌকা, এটা দীর্ঘদিন যাবৎ পরিচিত, কিন্তু আওয়ামী লীগের প্রতীক যদি হারিকেন হইতো তাহলে কি আওয়ামী লীগ ভোট পাইতো না? বিএনপির প্রতীক হলো ধানের শীষ, আচ্ছা মনে করেন বিএনপির প্রতীক কাঁঠাল হইতো, সাপোজ ধানের শীষ না হইয়া কাঁঠাল হইতো, তাহলে কি বিএনপি পাস করতো না ইলেকশনে? নাকি মানে দাঁড়িপাল্লা হিসেবে জামান যে ভোট পায়, এই দাঁড়িপাল্লার জায়গায় যদি একটা ঈগলের চোখ হইতো বা ঈগলই হইতো, তাহলে কি জামাত করতো না, মানে ভোট পাইতো না? মানে বিষয়টা কি প্রতীকের উপর ডিপেন্ড করে? মানে ভোট পাওয়াটা কি প্রতীকের উপরে ডিপেন্ড করে? এনসিপি কি বুঝাইতে চাচ্ছে? এনসিপি যে জিনিস নেন, তারা এই যে দলটা গঠন করার পরের থেকে নানা রকম কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে তারা এমন একটা অবস্থায় পৌঁছায় গেছে যে মানুষের মধ্যে
তাদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি এখন আর কাজ করে না। একেবারে স্পষ্ট যে জিনিসটা হয়ে গেছে সেটা হচ্ছে যে 24 জুলাই আন্দোলনকে পুঁজি করে একটা সুবিধাবাদী শ্রেণী এখানে বেরিয়ে আসছে। এটাই বয়ান, এটা স্বয়ং তাদেরকে একসময় যে সাপোর্ট দিত, একেবারে ব্লাইন্ড সাপোর্ট দিত, পিনাকি ইলিয়াসরাও একই কথা বলতেছে, সেম কথাই বলতেছে। তাদের কোনো বেল নাই, মানুষের মধ্যে তাদের কোনো গ্রহণযোগ্যতার জায়গা নাই। সবাই যে জিনিসটা বলতেছে যে সমস্ত ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করেছিল, তারা ওই বৈষম্য বিরোধী আন্দোলনে তারা যোগ দিয়েছিল, সেটাকে নাহিদ ইসলামকে দেখে যোগ দেয় নাই, সার্জিস আলমকে দেখে যোগ দেয় নাই, নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখে যোগ দেয় নাই, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার ওরকম আলাদা কোনো ইমেজ ছিল না। তারা ছিল ছাত্র, তারা কোটা বৈষম্য বিরোধী একটা আন্দোলন করছে, সাধারণ ছাত্ররা সেটাকে সমর্থন দিছে। হ্যাঁ ঠিক আছে, এই আন্দোলন এটা তো নেতা হিসেবে তাদেরকে মানে নাই। তারা যে রাজনৈতিক দল গঠন করলো, একটা পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ কেউ সমর্থন দিল, আমরাও আশান্বিত হইলাম যে ছাত্ররা একটা দল করছে। এই যে প্রচলিত বুইরাদের দল থাকে, এগুলি তো নানা রকম দুর্নীতি এগুলির ভিতরে ঢুকে একেবারে শেষ হয়ে গেছে, এগুলি যদি আর আশা করা যায় না, দেখি নতুনরা কি করে। তো দেখা গেল তারা মোটামুটি লাবড়া সাবড়া করে ফেলাইলো, মানে আগা মাথার নাই, খাইতে গিয়ে সারা বেড়া করে ফেলাইলো। হ্যাঁ, রাত্রিবেলা যায়, অমুক জায়গায় চান্দা যায়। ওই যে অপু যে অভিযোগ করছিল, অপুর কাহিনীটা কি? অপু কোথায়? অপু এখন কোথায়? অপুর বক্তব্যের ব্যাপারে কি বলা হইলো? হ্যাঁ, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া ওয়েস্টিনে তো যায়, হাঁস খায়, তো নিজেই স্বীকার করছে। তার বাড়িতে সারা রাত ধরে পার্টি হয়, সে কাজ করতে শেষ করতে পারে না, পার্টি করে। এই সমস্ত দলবল নিয়ে যেতে হয় তার হাঁস খাইতে। তো এই সমস্ত কাহিনীর পরে হ্যাঁ, তারপরে কি আর ইমেজ বলতে কিছু আছে? এখন একটা লইয়া পড়ছে যে শাপলা প্রতীক তাদের দিতে হবে, এর ভিতরে অদ্ভুত কাহিনী যুক্ত করতেছে। ডিজিএফআইআর বইলা ওইটা নাকি নির্বাচন কমিশন দিচ্ছে না। আরে বাইরে, রাজনীতির যে মৌলিক জায়গা, জনগণের কাছে যাওয়া, জনগণের সাথে নিজের আদর্শকে ইয়ে করে তোলা, ফুটে তোলা, ধরে তোলা, যে আমরা এইভাবে কাজ করব, আমরা এই দুর্নীতির বিরুদ্ধে, আমরা রাষ্ট্রকে এইভাবে পরিচালনা করব, আমরা ইয়ং ব্লাড ছাত্ররা আমাদের সাথে আছে, থাকবে কিভাবে? স্বার্থপর ধান্দাবাজি, সমস্ত ধান্দাবাজি, চান্দাবাজি সমস্ত কিছু করেছে, নানান কাহিনী কিছুদিন পরে বেরোচ্ছে। ওই জায়গায় একজনের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য তার কাছে লোক চলে গেছে, এই সমস্ত কাহিনী বেরোচ্ছে। মব কালচার তৈরি করতেছে, তাদেরকে যারা সমর্থন করছিল কিছুদিনের জন্য, হ্যাঁ, এরা কিন্তু মুখ ফিরে নিছে। মানে আপামর জনগোষ্ঠীর সাথে তো বিন্দুমাত্র সম্পর্ক তো নাই। যে ছাত্রদের কথা বলা হয়, সেই ছাত্ররা তাদেরকে সমর্থন করে নাই। এই ঢাকা ইউনিভার্সিটিতে ইলেকশন হইলো, এনসিপি তো অংশ নিছে, কয়টা ভোট পাইছে? তারা দেখুক না ছাত্রদের মধ্যে কি জনপ্রিয়তাটা আছে, তাদের কোনো নীতি আছে, তাদের কোনো আদর্শ আছে? কিচ্ছু নাই, খালি দিলা পয়সা দিচ্ছে যে শাপলা প্রতীক দিতে হবে। এখনো বড় বড় কথা বলে, নিজেদের সম্বন্ধে কোন রকম মূল্যায়ন নাই। সেলফ ইভালুয়েশনের জায়গাটা সক্রেটিস বলছিল, নো দাই সেলফ। তারা নিজেদেরকে জানেন, তারপরে শাপলা, সাদা শাপলা, লাল শাপলা, শুধু শাপলা। ওইটা যে প্রথমে লিখছে শাপলা, সাদা শাপলা, লাল শাপলা, প্রথম লেখা ধরছিল শুধু শাপলা। এছাড়া তো আসলে জিনিসটা মিনিংফুল হয় না। শাপলা প্রতীক হইলে তাদের এই হয়ে যাবে। এর মাঝখান থেকে ডাইকান থেকে ডিজিএফ একটা সেনসিটিভ ইস্যু। তো ডিজিএফআই তো একটা সংস্থা, একটা গোয়েন্দা সংস্থা, হ্যাঁ, ফোর্সেস ইন্টেলিজেন্সের একটা বিষয়। এটা নিয়ে এতবার কথা বলা দরকার হ্যাঁ, কি মানে প্রয়োজনটা কি? নির্বাচন কমিশন সিম্পল কথা বলছে যে এটা তালিকার মধ্যে নাই, আপনি তালিকার মধ্যে থেকে নেন, এটা বলছে। তাদের একটা গুণ ধরা ভাব, একটা বিশাল কাজ করে ফেলছে, ফেসিস্ট হাসিনাকে ইয়ে করছে, ভালো করছে, তারা করছে। তাদের কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে মানুষের একটা ক্ষোভ যুক্ত হয়েছে। আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় ছিল, তারা বিরুদ্ধ মতকে দমন করছে, হ্যাঁ, কেউ কথা বলতে পারতো না, নানা রকম ক্ষুব্ধতা তৈরি ছিল মানুষের ভিতরে, ক্ষোভের বিস্ফোরণটা ঘটছে তাদের এই বিষয়টাকে কেন্দ্র করে। এটা তো সত্য, কিন্তু তার মানে তো এই না যে তারা এটা করছে। মানুষের একটা বিশাল বিষয় সমর্থন এই জায়গাটায় ছিল, ওই নির্দিষ্ট পয়েন্টে ছিল, কিন্তু তার মানে এই না যে তারা একেবারে বিশাল রাজনৈতিক দল হয়ে গেছে গিয়া, মানুষের ভিতরে বিশাল প্রভাব, জনগণ নাকি তাদেরকে শাপলা প্রতীকে চিনা ফেলেছে। এই সমস্ত ফালতু কথা, এগুলির কোনো বিল আছে এখন আর? হ্যাঁ, এগুলি কোনো মানে সভ্যতা ভদ্রতার ভিতরে পড়ে? বাচ্চা ছেলের মতো চিৎকার করতে থাকা, আহারে শাপলা দেবো, শাপলা লাগবে। দর্শক, আপনার কি মনে হয়, শাপলা প্রতীক পেলে এনসিপির কোন রকম কোন উপকার হবে? তারা এগিয়ে যেতে পারবে না? তাদের যে অগ্রগতি, পতনটা কিন্তু খুব দ্রুত হয়, উপরে উঠতে কিন্তু কঠিন, উপরে ওঠাটা কঠিন, মানুষের মনের মধ্যে জায়গা করে নেওয়া এটা অনেক কঠিন। এটা এত সহজ জিনিস না। চুরি চামারি, বাঘ বাটোয়ারা, চান্দাবাজি, অমুক তমুক এই সমস্ত করে নিজের হয়তো আখের কিছু গুছানো যায়,
কিন্তু জনগণের মধ্যে যে একটা প্রভাব তৈরি করা, জনগণকে বোঝানো যে আমরা একটু আলাদা কিছু, এটা সম্ভব না। এটা হইতে হলে আলাদা হইতে হবে, ওরকম কেরিশমা দেখাইতে হবে। এত সহজ না বিষয়গুলি। তো দর্শক, ধন্যবাদ এখনকার মতো। আপনাদের মতামত জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইবও করবেন। ধন্যবাদ এখনকার মতো।